আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ সম্পদের মতো হতে চলেছে। যারা তোমরা 2024 সালে অর্থাৎ 16 তারিখ থেকে যারা এইচএস পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য। কোনো রকম সময় নষ্ট না করে আমরা সরাসরি আজকে আলোচনায় চলে যাব। 2024 সালে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের সাজেশন নিয়ে, অর্থাৎ আজকের আলোচনা নিয়ে এইচএস বেঙ্গলি সাজেশন 2024। তাহলে চলো প্রথমেই দেখে নেব আমরা গল্প থেকে কি কি রয়েছে এবছরের জন্য সাজেশন কোন কোনগুলো আমাদের পড়তে হবে। তোমাদের প্রথমেই বলে রাখি, গত বছর যেহেতু ভারতবর্ষ এবং কে বাঁচায় কে বাঁচে এই দুটো গল্প থেকে চলে এসেছে, আর একদমই প্রশ্ন আসেনি ভাত গল্প থেকে। তাই এবছর কিন্তু 100তে 100% শিওর যে এবছর ভাত গল্প থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবেই। কাজেই তোমরা প্রথমে ভাত গল্প থেকে যতগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো ভালো করে পড়ে নেবে। তারপরে তোমরা কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ গল্পগুলো থেকে শুধুমাত্র 2-1টি করে পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। কাজেই তোমাদের আর আমি দেরি না করে প্রথমেই দেখিয়ে দিব কি ভাত গল্প থেকে তোমাদের কোনগুলো পড়তে হবে। ভাত গল্প থেকে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু কি বুঝবে না? কেন বুঝবে না? সতীশবাবু উৎসবের সঙ্গে কেমন আচরণ করেছিলেন? দেখো, তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি, যে কোশ্চেনগুলো দিচ্ছি, কারো যদি এই কোশ্চেনগুলোর নোটস প্রয়োজন হয়, আনসারের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমার সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অথবা ইনস্টাগ্রামে বা ফেসবুকে তোমরা বিভিন্নভাবে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সেভাবে কন্ট্যাক্ট করবে। অবশ্যই তার আগে তোমরা কোন কোশ্চেনটার বা কোন গল্প থেকে না কবিতা থেকে কোথা থেকে তোমরা প্রশ্নের উত্তর চাচ্ছ, তোমরা আমাকে মেসেজ করেছো কি করোনি সে সমস্ত বিষয়, বা কারো কোনো রকম অসুবিধা থাকলে তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে ভাত গল্প থেকে আমাদের যে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের। আসল বাধা কোনটা? উৎসব আর আসল বাধাটার খোঁজ করতে পারলো না কেন? দেখো, এই একই প্রশ্ন তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে। প্রশ্ন কিন্তু একই, উত্তর তার একই হবে, কিন্তু প্রশ্নগুলোকে বিভিন্নভাবে অনেক সময় ঘুরিয়ে দেয়। এটার জন্যই অনেকে তোমরা প্রশ্ন মিস করে আসো বা মনে করো যে আমাদের কমন পড়েনি। এই প্রশ্নটাকে দেখো আর কীভাবে দিতে পারে ঘুরিয়ে। সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। কোন বাধাটা? কেন বড় বাড়িতে অচল হয়ে থেকে যায়? এই দুটো প্রশ্নের উত্তর সেম হবে, দুটো প্রশ্নই সেম। বাধা সম্পর্কে প্রশ্ন আসলে তোমরা যেটা পড়ে যাবে সেটাই লিখে আসবে। যারা তোমরা ভালোভাবে পড়তে পারোনি বা বিভিন্ন রকমভাবে প্রশ্ন ক্লাসের মধ্যে যারা 1 নম্বর বা প্রথম সিঁড়ির তারা তো আলাদাভাবেই পড়ে নেবে, তাদের ব্যাপারটা আলাদা। যারা পড়তে পারোনি কোনো কারণে তাদের ব্যাপারে বলছি। 3 নম্বর, আমি এখান থেকে কিন্তু তোমাদের 5টি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, একটু বেশি, অন্যগুলোর থেকে 2-3টে করে দেখাবো, কারণ এই গল্পটা থেকে যেহেতু তোমাদের প্রশ্ন আসবেই আসবে, তাই আমি এই গল্পটা থেকে একটু বেশি করে দেখাচ্ছি। 3, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাকে বলতে এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে? এই গন্ধ তাকে কেন উতলা করে? এই দুটো প্রশ্ন, মানে এই ছোট ছোট করে দুটো প্রশ্ন জুড়ে দিয়ে 5 নম্বরের। তারপরে 4 নম্বর, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার এরূপ আচরণ করেছিল বা কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এটা হচ্ছে 4 নম্বর একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। কারা? কেন উৎসবকে মারতে মারতে থানায় নিয়ে যায়? এই মাত্র 5টি প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলেই আশা করি তোমাদের জন্য 2024 সালের উচ্চ মাধ্যমিকে বাংলার গল্পর ভাগ থেকে যে তোমাদের বড় প্রশ্নটি লিখতে হয় সেটা তোমাদের জন্য যথেষ্ট। কিন্তু তোমরা যারা কোনো রকম রিস্ক নিতে চাও না, তারা বাকি দুটো গল্প কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ, এই গল্প দুটোর থেকে যে কোনো একটি থেকে প্রশ্ন আসবে। কোনটি থেকে আসবে কেউ বলতে পারবে না। তাই আমরা কি করব, এই দুটো গল্পের আগে বিষয় সংক্ষেপটা খুব ভালো করে বুঝে নেব এবং পড়ে নেব, ঠিক আছে? তারপরে এখান থেকে আমি তোমাদের 2-3টি করে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়ে যাবে। কে বাঁচায় থেকে যদি আমরা প্রশ্ন দেখি, সেদিন আফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? দেখো, কে বাঁচে গল্প একটা এমন গল্প যে এই গল্পের যতগুলো প্রশ্ন আছে প্রায় সবগুলো প্রশ্নেরই উত্তর এক।
বা সবগুলো প্রশ্নের উত্তর একই রকম হবে। এরপরে আমরা চলে আসি 2 নম্বর প্রশ্নে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা, এই এই মধ্য দিয়ে বা এর মধ্য দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে? নিখিলের চরিত্র চলে আসলো। তার মানে হচ্ছে এই প্রশ্নটাকে যদি ঘুরিয়ে দেয় বা সরাসরি বলে তাহলে এভাবে বলতে পারে, কে বাঁচায় কে বাঁচায় গল্প অবলম্বনে নিখিল চরিত্র আলোচনা করো। ঠিক আছে, দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু সেম। আবারও বলছি, কারো কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে কিন্তু প্লিজ সবাইকে রিকোয়েস্ট করে বলছি, একটা করে সবাই লাইক করে দিও। আর কারো কোনো নোটসের প্রয়োজন হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। 3 নম্বর, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে অর্থাৎ তার পরিচয় দিতে হবে। তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই মাত্র 3টি তোমাদের পড়তে হবে কে বাঁচায় গল্প থেকে। তারপরে আমরা চলে আসব ভারতবর্ষ নামক গল্প থেকে। দেখো, এই গল্পটা কিন্তু অন্যান্য গল্পের তুলনায় একটু কঠিন, বা এর ভাষাটা একটু বেশি কঠিন। আমি একদম যারা পড়েনি বা যে সমস্ত ছাত্রছাত্রীরা চিন্তায় পড়ে রয়েছে তাদের জন্য বলছি, তারা প্রথমত ভাত গল্পটাকে একদম ভালো করে পড়বে, তারপরে কে বাঁচায় এবং সবার শেষে আমি রেখেছি ভারতবর্ষ। তোমরা সবার শেষে ভারতবর্ষটাই পড়বে যদি সময় থাকে, যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো। এবারে চলো দেখে নেওয়া যাক। তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন, এবং তারপর কি ঘটেছিল? ঠিক আছে, এই প্রশ্ন, এই যে প্রথম প্রশ্নটা দিলাম না, এই প্রশ্নটা একটা এমন প্রশ্ন, এই প্রশ্নটা পড়লেই তোমাদের টোটাল গল্পটার বিষয় সংক্ষেপ হয়ে যাবে। তারপরে 2 নম্বর প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনার কারণ কি, উত্তেজনার পরিণাম কি হয়েছিল? আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটির বর্ণনা করো। এই প্রশ্নটাকে দেখো দেখো এই প্রশ্নটার সঙ্গে এই প্রশ্নটার তোমাদের মনে হতে পারে কোনো মিল নেই, অথচ দুটো প্রশ্নই কিন্তু দুটো প্রশ্নের উত্তরই কিন্তু একই রকম হবে। কেমন? কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এখান থেকে লাস্ট আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এখানে কার কথা বলা হয়েছে, তার আবছা হয়ে যাওয়ার কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। তোমাদের আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি, যেহেতু 3টি তোমাদের গল্প রয়েছে, এই গল্পের থেকে গত বছর 2টো প্রশ্ন চলে এসেছে, 2টো গল্প থেকে কে বাঁচায় এবং ভারতবর্ষ থেকে একটি থেকে অর্থাৎ ভাত গল্প থেকে কোনো রকম প্রশ্ন আসেনি। তাই এবছর 100% নিশ্চিন্ত থাকতে পারো যে ভাত গল্প থেকে তোমাদের প্রশ্ন থাকবেই। এরপরে কে বাঁচায় অথবা ভারতবর্ষ থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবে। এবারে চলে আসি আমরা কবিতায়। কবিতার মধ্যে তোমাদের চলে এসেছে গত বছর রূপনারায়ণের কুলে এবং শিকার, এ দুটো কবিতা থেকে তোমাদের প্রশ্ন চলে এসেছে। তাই এবছর ও দুটো গল্প কবিতা থেকে তোমাদের কোনো রকম বড় প্রশ্ন হবে না, 5-এর প্রশ্ন হবে না। তাহলে আমরা বাকি আর 3টি যে তোমাদের কবিতা রয়েছে তার মধ্যে থেকে আমি দেখি কবিতাটি আমার কাছে খুব সহজ মনে হয়, কারণ এই কবিতাটির উত্তরগুলো প্রায় একই রকম এবং সাদামাটা খুব সোজা আর কি। তো আমি তার জন্যই তোমাদের এই কবিতাটাকে প্রথমে রেখেছি। আমরা এবার দেখে নেব, আমি দেখি কবিতাটির থেকে তোমাদের কোনগুলো পড়তে হবে। দেখো, প্রায় প্রত্যেকটা প্রশ্নই এখানে একই রকম এবং এর উত্তরগুলো তোমাদের একই রকম হবে। 1 নম্বর প্রশ্ন, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি? এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন? এই একটা প্রশ্ন তোমরা দেখে নিচ্ছ, এই প্রশ্নটা আরও কতভাবে আসতে পারে, মানে উত্তর একই হবে কিন্তু প্রশ্ন আরও কতগুলো হতে পারে তোমরা দেখে নাও। এই প্রশ্ন অথবা ওই একই প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে, তার দরকার কেন? দুটো প্রশ্নের উত্তর সেম। অথবা এই একই উত্তর হবে এই প্রশ্নটারও, সবুজের অনটন ঘটে। সবুজের অনটন বলতে কি বোঝানো হয়েছে, সবুজের অনটন দূর করতে কবি কি করতে বলেছেন? আবার মজার ব্যাপার, একই প্রশ্ন, গাছ আনো বাগানে বসাও, কবি কেন বাগানে গাছ বসাতে বলেছেন? শুধু এতটুকুই না, এর পরের যে প্রশ্নটা সেটাও অথবা দিয়ে রাখা হয়েছে, কারণ এই প্রশ্নটার উত্তরও ওই আগের প্রশ্নের সঙ্গেই হবে। চোখ তো সবুজ চায়। এই মন্তব্যের আলোকে গাছের প্রতি কবির মহাত্মবোধ কিভাবে প্রকাশিত হয়েছে, আমি দেখি কবিতা অবলম্বনে বিষয়টি বুঝিয়ে দাও।
তোমাদের আমি একটি প্রশ্ন বললাম, একটি প্রশ্ন, কারো যদি অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে পিছনে নিয়ে গিয়ে আবার দেখতে পারো। একটি প্রশ্ন বললাম, একটি প্রশ্ন দেখো 5 রকম করে আসতে পারে, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর পড়লেই তোমাদের 5টা প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন, এই প্রশ্নটাকে আবার এভাবে দিতে পারে। আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে কেন তার গাছ দেখা দরকার, এই বিষয়ে বক্তার কোন আক্ষেপ শোনা গিয়েছে। তাহলে এই দুটো প্রশ্নের উত্তরও একটা হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এবার কিন্তু আমি দেখি কবিতা থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে, আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মাত্র দুটো প্রশ্ন। এই প্রশ্ন এবং এই প্রশ্ন দুটো উত্তর পড়লেই তোমাদের আমি দেখি কবিতাটি কমপ্লিট। এরপরে চলে আসি আমরা ক্রন্দনরতা জননীর পাশে। এখানে তোমরা প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা পড়বে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেন। এই প্রশ্নটাকে আবার এভাবেও দিতে পারে, অর্থাৎ এই প্রশ্নটারও উত্তর আগের প্রশ্নের মতোই হবে। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, কবি কিভাবে ক্রন্দনরতা জননীর পাশে থাকতে চেয়েছেন লেখো। এই হচ্ছে প্রথম প্রশ্ন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকাআঁকি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। এই প্রশ্নটাকেই আবার অন্যভাবে দিতে পারে, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কবির এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। একই প্রশ্ন একই উত্তর হবে, প্রশ্নটাকে তবে এভাবে ঘুরিয়ে দিতে পারে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিধার চেয়ে, বিধির বিচার চেয়ে, কবির এমন মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। এই তোমাদের 3টি প্রশ্নের উত্তরই হবে একটাই। তো তোমাদের দুটো প্রশ্ন চলে গেল। এবারে তোমাদের 3 নম্বর প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশ থেকে, আমি তা পারি না, কে পারেন না, না পারার বেদনা কবিকে কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। এই প্রশ্নটাকেই ঘুরিয়ে আর একভাবে দিতে পারে, আমি তা পারি না উদ্ধৃতাংশটির আলোকে কবির কবিমানস ও শৈলীর বিশেষত্ব আলোচনা করো। শুধু প্রশ্নই দিচ্ছি, ইম্পর্টেন্ট এমন নয়। এগুলোর যদি উত্তর তোমাদের দরকার হয় নির্দ্বিধায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কমেন্টে অবশ্যই তার আগে আমাকে জানিয়ে দিও তোমার নাম, তোমরা কোন প্রশ্নটার উত্তর চাও, সবগুলোর চাও নাকি সেটাও আমাকে জানিয়ে দিও। এবারে আমাদের লাস্ট কবিতা, এবছরের ইম্পর্টেন্টের খাতায় যে কবিতাটি লাস্ট, সেটা হচ্ছে মহুয়ার দেশ। কারণ মহুয়ার দেশের যে এটার যে একটা ভাবনা চিন্তাটা সেটা অনেকটা বাকি দুটোর থেকে একটু কঠিন, তাই আমি এটাকে লাস্টে রেখেছি। ওকে, এখান থেকে প্রথম প্রশ্ন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় একে, এই কবিতাটি আমি পড়িয়েও দিয়েছি, যাদের সমস্যা আছে দেখে নিবি, এই চ্যানেলেই রয়েছে। দৃশ্যটির তাৎপর্য বুঝিয়ে দাও, এই দৃশ্যটি কবি মনে কীভাবে প্রভাব বিস্তার করে আলোচনা করো। সেম উত্তর হবে, প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে এভাবে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, কিসের কথা বলা হয়েছে, এমন পরিস্থিতিতে কবির মনে কোন ভাবনার উদয় হয়। এবারে এখান থেকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো মহুয়ার দেশ কবিতায় মধ্যবিত্ত নগর জীবনের যে ছবি প্রকাশ পেয়েছে উদ্ধৃতাংশটির আলোকে তা আলোচনা করো। তারপরের প্রশ্ন 3 নম্বর, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি। এই প্রশ্নটাকে অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে, একই প্রশ্ন কিন্তু। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, নাগরিক জীবনের ক্লান্তি ও আবদ্ধতা থেকে শান্তির প্রত্যাশা কবিতায় কেমনভাবে প্রকাশ পেয়েছে তা উদ্ধৃতাংশটির আলোকে বিচার করো। দুটি প্রশ্নের উত্তর একই হবে। এবারে এখান থেকে আমাদের শেষ প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে, তারা অবসন্ন কেন, ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন। কোনো রকম সময় আমি তোমাদের নষ্ট করতে চাইনি, করিও নি, তোমরাও আশা করি বুঝতে পেরেছো। এভাবেই যদি বাকি বিষয়গুলো থেকে মানে নাটক থেকে প্রবন্ধ থেকে তোমরা যদি বিদেশি গল্প মানে আমাদের যে রয়েছে আন্তর্জাতিক গল্প কবিতা সেগুলো থেকে যদি সাজেশন চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের আগ্রহ থাকলে তবেই আমি দেব, নচেত আমি দেব না। দেখি আমি কতজন তোমরা আমার কাছে সাজেশন চাও। যদি সাজেশন চাও আমি যতটা কম করে পড়লেই তোমাদের হয়ে যাবে ততটাই আমি তোমাদের বলবো। যেমন দেখো এখানে আমি তোমাদের মাত্র 2-3টি করে প্রশ্ন দেখিয়ে দিলাম,
তারপরেও কিন্তু তোমাদের 3টি করেই পড়তে হবে এমন নয়, যে কোনো 2টি করে তোমরা ভালো করে সিলেক্ট করে নিয়ে সেই 2টো করে পড়বে কবিতা এবং গল্প, তাহলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে এতটুকু তো আশা করি তোমরা প্রত্যেকেই ভিডিওটাতে লাইক করে তারপরেই ভিডিওটা ছাড়বে, এবং নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কোনো কিছু অসুবিধা হলে, নোটসের প্রয়োজন হলে নির্দ্বিধায় তোমরা কমেন্ট করে বলতে পারো। আজকে বিদায় দাও, আজকে এই পর্যন্তই।